Hello everyone, welcome back to my channel Swa's Life with Swa. I'm Swa. তো আজ আমি এসেছি দুর্দান্ত গোয়েন্দা কাহিনীর নেক্সট পার্ট নিয়ে। লেটস স্টার্ট। মৃত্যুর কারণ মানে পুলিশ অফিসার এবার পকেট থেকে একটা ছোট খাতা বের করলেন। বলুন বলুন, তাহলে এর মধ্যে রহস্য আছে। আপনি বলে যান, আমি ব্যাপারটা নোট করছি। কুট্টি পিসির লোক তো খুবই ভালো, কিন্তু ঝগড়ায় তার দক্ষতা অসাধারণ। তার ঝগড়ার খ্যাতি এত বেশি এবং দিন দিন তার ঝগড়ার দক্ষতা এত বেড়ে যেতে লাগলো যে তিনি ইদানিংকালে ঝগড়ার ভাড়া খাটাতে লাগলেন। ধরুন আপনার আমার মধ্যে ঝগড়া বাঁধলো, আপনি যদি কুট্টি পিসিকে টাকা 15 দিয়ে ভাড়া করে এনে শুধু লেগে যান বলে লড়িয়ে দেন, তাহলে আর দেখতে হবে না। কুট্টি পিসি নিজস্ব প্রতিভায় ঝগড়া শুরু করে দিলেন। তারপর খাওয়া দাওয়ার সময় বা খুব হাঁপিয়ে গেলে খেলোয়াড়রা যেমন জল খাবার বিরতি দেন, তেমনি ঝগড়ার বিরতি ঘোষণা করে ঝগড়ার যাতে খেই না হারিয়ে যায় তাই ধামা চাপা দিয়ে ঝগড়াকে বন্ধ করে রেখে বেরিয়ে গেলেন। খাওয়া দাওয়া সেরে আবার ধারাবাহিক উপন্যাসের মতো যেখান থেকে ঝগড়া বন্ধ হয়ে গিয়েছিল সেইখান থেকে শুরু করে দিলেন। আজকাল ঝগড়ার গুরুত্ব হিসাবে কনসেন্স রেটেও ঝগড়া করতেন। ঝগড়ার দক্ষতা তার এত দূর পৌঁছেছিল যে মার 2 অলিম্পিকেও ডাক এসেছিল। কিন্তু কুট্টি পিসি টিকিটে গাঁদা ফুল বেঁধে বিজয়িনীর মতো বলেছেন না। কিন্তু বিপদ ঘটল টিকি নিয়ে। টিকি কেন কেন আবার জিজ্ঞেস করছেন? বেল মাথা তাতে এক লম্বা টিকি। একবার ট্রেনে হরিদ্বার যাচ্ছেন কুট্টি পিসি। ঠান্ডার মধ্যে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে আছেন। শীতের বাতাসে আমলকি ডালের মতো টিকি দোল খাচ্ছে। এক ভদ্র মহিলা গাড়িতে উঠে ওকে সময় ঠেলতে লাগলেন ছেলেদের গাড়িতে যাওয়ার জন্য। শেষে কুট্টি পিসিকে দেখে তো অবাক, এই কেমন জানা। কিন্তু এর সঙ্গে ওর মৃত্যুর যোগ কোথায়? কোথায় কি স্যার? সর্বত্র। হয়তো কথায় ভাড়াটে লড়িয়ে হয়ে ঝগড়া করতে গিয়ে টিকি কাটা গেছে এবং সেই বেনির সঙ্গে মাথার মতো আততায়ী কোনো উক্তি ঝগড়াটে টিকি কাটতে গিয়ে প্রতিদ্বন্দ্বীকে ধ্বংস করবে বলে একেবারে মাথা কেটে বসে আছে। আপনি কি চেনেন কে বা কারা এ কাজ করেছে? পুলিশ অফিসার উদাসীনভাবে জানতে চাইলেন। এবার গোবর্ধন যেন একটু সাহস সঞ্চয় করেছেন মনে হলো। একটু মুচকি হেসে তিনি বললেন, আপনি তো আচ্ছা লোক মশাই। কেউ যখন খুন করে তখন কি লোকজনকে ডেকে সাক্ষী সাবুত রেখে জনতার সামনে দাঁড়িয়ে সকলকে ডেকে বলে, ওগো মহাশয়রা, ওগো মশাইরা, আপনারা কি শুনছেন? আমি অমুক লোককে খুন করব। তারপর বেশ ধীরে সুস্থে হিন্দি সিনেমার নায়িকাকে খুন করার মতো কুচ করে গলাটা কেটে দেবে, আর সঙ্গে সঙ্গে চারিদিকে ঝমাঝম বাজনা বেজে উঠবে এবং সঙ্গে সঙ্গে কাটা গলার ভেতর দিয়ে তার স্বরে চিৎকার করে নায়িকা গান ধরবেন এবং সঙ্গে সঙ্গে নাচ। যারা এতক্ষণ খুন দেখেও না, দেখার ভান করে জঙ্গলের মধ্যে কচু গাছতলায় ইট পেতে বসেছিল, তারা গলা কাটা নায়িকার গান এবং নাচ দেখে দলে দলে কচু গাছের জঙ্গল থেকে বেরিয়ে নাচের দলে যোগ দেবে। ঠাট্টা রাখুন। এতক্ষণ তো বেশ ঘ্যান ঘ্যান করে কাঁদছিলেন, এখন তো দেখছি বেশ সাহস হয়েছে। যাকগে, আপনার কুট্টি পিসির টিকি কত ইঞ্চি লম্বা এবং তাতে কত গাছা চুল ছিল? যদি তিনি টিকিতে ফুল বাঁধতেন তবে কি ফুল তিনি বেশি পছন্দ করতেন? মালসা ভোগ পছন্দ করতেন না? অন্য কিছু খাওয়া ভালোবাসতেন? মুখের ভেতর কটা দাঁত ছিল? এই পুলিশটাও তো আজব প্রাণী। ভাই, মুখের মধ্যে 32টা দাঁত, হয়তো 3-4টা পড়ে গেছে, বাবরে, এবং কটা বাঁধা ছিল না? মালা জপের সময় সাধারণভাবে তিনি কি ভাবতেন এবং ঝগড়ায় কটি মেডেল পেয়েছিলেন
এবং অলিম্পিকের ঝগড়ার ব্যাপারে ডাকপথ এত বড় সম্মান প্রত্যাখ্যান করার মূলে কী মনোভাব কাজ করেছে? এইসব প্রশ্নের জবাব লিখে আমার কাছে 7 দিনের মধ্যে দিয়ে আসবেন। যদি এতটাই খবর পান, তাকে বসতে বলে আমাকে খবর দেবেন। কী লোক রে ভাই! পুলিশ অফিসারের মুখে আত্মপ্রত্যয় হাসি। হঠাৎ যাবার বেলায় যেন পিছু ডাকলো। গোবর্ধনের কাঁচ ভাঙা আলমারিতে থরে থরে সাজানো আচার। সুরুৎ করে মুখে জল টেনে পুলিশ অফিসার আলমারির দিকে করুণ দৃষ্টি ফেলে বললেন, তবে যাই এখন? ছি দাদা, যাই বলতে নেই, বলুন আসি। গোবর্ধন গোফের মতো বুড়ো দুটো নাচিয়ে নাচিয়ে বলল। কিন্তু পুলিশ চলে গেলেও বিপদ কাটলো না। লোকে বলে বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 38 ঘা। গোবর্ধন দারুণ চিন্তায় পড়ল। যিনি মারা গেছে তার কটা দাঁত বাঁধানো ছিল। আজ এখানেই শেষ, পরে আবার আসবো এর নেক্সট পার্ট নিয়ে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আপনারা আমার আর ভিডিও দেখতে পারেন। ওকে, বাই।